বন্ধুরা, আমরা কি ইতিহাসের সবচেয়ে বড় ছদ্মবেশধারী যুদ্ধের সাক্ষী হতে চলেছি? আজ 2026 সালের 2রা এপ্রিল, 32 দিন আগে শুরু হওয়া অপারেশন অফ এপিক ফিউরিতে আমেরিকা দাবি করেছিল তারা ইরানের কোমর ভেঙে দিয়েছে। সুপ্রিম লিডার খামেনি থেকে শুরু করে শীর্ষ জেনারেলরা আজ আর কেউই নেই। পেন্টাগন বলছে ইরানের নৌবাহিনী শেষ, বিমান বাহিনী পঙ্গু। কিন্তু আসল রহস্য এখানেই। যদি তার মাথা কেটে ফেলা হয় তাহলে তার দেহ লড়াই করছে কিভাবে? কেন আজও পারস্য উপসাগরে আমেরিকান ড্রোনগুলো টুপটুপ করে পড়ছে? কেন ডোনাল্ড ট্রাম্পকে বলতে হচ্ছে আমরা ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেব? আর সবচেয়ে বড় কথা, এই যুদ্ধের কারণে আপনার পকেট থেকে কিভাবে টাকা খসে যাচ্ছে? চাবাহার থেকে আমাদের রান্নাঘর সবই কি ঝুঁকির মুখে? 32 দিন যুদ্ধ চালিয়ে যাওয়ার পর ইরানের সাধারণ মানুষরা কেমন আছে? ইরানের গ্রাউন্ড রিয়েলিটি কি? কেন কোনো নেতা ছাড়াও ইরান এভাবে আমেরিকাকে টক্কর দিয়ে লড়ে চলেছে? আমেরিকার প্রতিদিন 8,500 কোটি টাকা খরচের পর ট্রাম্পকে আমেরিকার সাধারণ মানুষ কি বলছে? জ্বালানি তেলের দাম বৃদ্ধি, গ্যাসের সংকট, সব মিলিয়ে আমাদের ওপর যুদ্ধের কতটা প্রভাব? আর এই যুদ্ধের শেষ পরিণতি কি হতে পারে? নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম। আজ কত কথার এই বিশেষ পর্বে আমরা উন্মোচন করব ইরানের সেই গোপন মোজাইক ডিফেন্স, যা ট্রাম্পের বিলিয়ন ডলারের হিসেব ওলট পালট করে দিচ্ছে। আর একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে কত কথাকে সাপোর্ট করুন। আর আমাদের ভিডিও কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানান। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকুন, আমরা প্রতিটি বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে জানব। আমেরিকা প্রথমে ভেবেছিল তারা দাবার চালের মতো রাজাকে কিস্তিমাত করলেই খেলা শেষ, কিন্তু ইরান দাবার বোর্ডটাই বদলে দিয়েছে। তারা ব্যবহার করছে মোজাইক ডিফেন্স। কিন্তু কি এই মোজাইক ডিফেন্স? ইরান তাদের ভূখণ্ডকে 31টি আলাদা আলাদা সেল বা কোষে বিভক্ত করেছে। প্রতিটি কোষের নিজস্ব অস্ত্রাগার, খাদ্য গুদাম এবং কমান্ডার রয়েছে। তেহরানের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও এরা জানে এদের কি করা উচিত, অর্থাৎ শত্রুকে নাস্তানাবুদ করা। এদিকে তাদের ভৌগোলিক সুবিধাও রয়েছে। জাগ্রস পাহাড়ের গুহাগুলিতে লুকিয়ে আছে হাজার হাজার মিসাইল, যা স্যাটেলাইট দিয়েও ধরা অসম্ভব। আমেরিকা যখন ওপর থেকে বোমা মারছে, ইরান তখন নিচ থেকে ড্রোন আর গেরিলা অ্যাটাক চালাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই আমেরিকা ফার্স্ট এই নীতি নিয়েছিলেন, কিন্তু এই যুদ্ধ তার নীতিকে সরাসরি প্রশ্নবিদ্ধ করছে। পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী এই 32 দিনে আমেরিকা প্রায় $35 বিলিয়ন খরচ করে ফেলেছে। প্রতিদিনের খরচ প্রায় $1 বিলিয়ন বা 8,500 কোটি টাকা। ইতিমধ্যে 16টির উপর রিপার ড্রোন হারিয়েছে আমেরিকা, যার একটির দাম 300 কোটি টাকা। ট্রাম্প চাইছেন ইরানের শাসন পরিবর্তন করে তেল ও গ্যাসের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে। কিন্তু এখন ইউরোপের দেশগুলোও ট্রাম্পের এই দীর্ঘস্থায়ী যুদ্ধের বিরোধিতা করছে। তারা ভয় পাচ্ছে যুদ্ধ বাড়লে রাশিয়ার প্রভাব আরও বাড়বে। এখন আসি আমাদের কথায়। ভারত কেন এই যুদ্ধে সবচেয়ে বেশি চিন্তিত? বিশ্ববাজারে তেলের দাম $120 ছাড়িয়েছে। ভারতে পেট্রোল ডিজেলের দাম নিয়ন্ত্রণ করতে ভারত সরকার হিমশিম খেয়ে যাচ্ছে। চাবাহার ছিল ভারতের জন্য রাশিয়া যাবার গেটওয়ে। এই যুদ্ধের কারণে সেই প্রজেক্ট এখন গভীর সংকটে। ভারত ইতিমধ্যে তাতে 1,000 কোটির বেশি টাকা বিনিয়োগ করে ফেলেছে। মধ্যপ্রাচ্যে বসবাসরত লাখ লাখ ভারতীয়র রেমিটেন্স এবং তাদের নিরাপত্তা গভীর সংকটের মুখে। তাহলে এই যুদ্ধের
পরিণতি কি? ট্রাম্প কি পারবেন ইরানকে প্রস্তর যুগে পাঠাতে, নাকি আমেরিকা আরও একটি ভিয়েতনাম বা আফগানিস্তান সংকটে পড়তে চলেছে? ইরান যদি হরমুজ প্রণালীতে মাইন পুঁতে দেয় তবে বিশ্ব অর্থনীতি অচল হয়ে যাবে। ট্রাম্প যদি ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলোকে ধ্বংস করেন তবে ইরানের বিশাল মানবিক বিপর্যয় দেখা দেবে, যা পুরো বিশ্বের মানুষকে আমেরিকার বিরুদ্ধে খেপিয়ে তুলতে পারে। যুদ্ধ কখনো সমাধান আনে না। ইরানের নেতারা মারা গেছেন ঠিকই, কিন্তু তাদের আত্মরক্ষার যে বিশাল জাল তা ভাঙা ডোনাল্ড ট্রাম্পের জন্য হয়তো সবচেয়ে কঠিন পরীক্ষা হতে চলেছে। বন্ধুরা, আপনার কি মনে হয় ট্রাম্পের এই যুদ্ধ করাটা কি সঠিক সিদ্ধান্ত ছিল? আর ভারতের কি উচিত? এই মুহূর্তে নিরপেক্ষ থাকা? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।